আর্জেন্টিনা এখন যখন এই পর্যায়ে আসছে, বিশেষ মিশর ম্যাচটা ছিল তাদের লাস্ট পুশ। আর্জেন্টিনা আর কোনো টিমকে কখনো মোমেন্টাম অফারই করবে না, যে নাও খেলো। মানে শুরু থেকেই মেসি শার্প অ্যাঙ্গেল থেকে শুধুমাত্র ডেলিভারি করা শুরু করবে। এখন আর মেসির গোল লাগবে না, এবার বানাবে খেলা। মানে মানে গ্রুপ স্টেজ থেকে কোয়ার্টার মানে 16 পর্যন্ত মেসির গোল লাগবে, এই ধরনের একটা রং আইডিয়া আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যেও ছিল। সামনের দিকে যে কেউ শুট নিয়ে নেবে, মানে যে কেউ নেওয়া শুরু করবে। আর আসলে আর্জেন্টিনা হচ্ছে মেন্টালি কখনো টায়ার্ড হয় না। এই টুর্নামেন্ট যদি 14 ম্যাচেরও হয়, এরা এরপরে সবাই যায় ধরেন টানা 8-10 দিন করে ঘুমাবে, কিন্তু মানে এরা মানে ফুটবল অর্শিপ করা যাতে আর্জেন্টিনা, মেক্সিকো এই টাইপের কিছু টিম আছে, মানে এরা হচ্ছে গিয়ে মানে ডেডিকেশন লেভেলটা মানে অন্য লেভেলের থাকে। তো আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের কি হবে, স্ট্র্যাটেজি কি হবে? 90 মিনিটসে গোল দিয়ে জিতবো না, তো ব্যাপারটা তো এরকম না। ওদের স্ট্র্যাটেজি হবে যে আমরা কলম্বিয়া স্টাইলেই তাদেরকে রিটেইন করব। কলম্বিয়া যেরকম আমাদেরকে গোল দিতে পারে নাই, আর্জেন্টিনাকেও আমরা গোল দিতে দিব না, আমরা কাউন্টারের ধান্দায় থাকবো। 90 মিনিটে কাউন্টার দিয়ে ফেলতে পারলে ডেডলক দিব, আর যদি না দিতে পারি তাহলে পেনাল্টি শুট আউটে নিয়ে যাব। ওদের মানে মেজর প্র্যাকটিসই থাকবে পেনাল্টি শুট আউট। তো আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে আপনার মাথার ভিতরে যদি আগে থেকেই চলে শুট আউট, আগে থেকেই যদি চলে ডিফেন্ডিং এবং কাউন্টার অ্যাটাকের চিন্তা, এইটা নেভারে না একটা বিষয়। মানে মেসি যে এই ধরনের মুডে আছে, এই মুডে ডিফেন্ডিং টিম আসলে মানে মনে হয় না। মানে আর্জেন্টিনার উইঙ্গার এখন প্রবলেম হচ্ছে কি, আর্জেন্টিনা ম্যাচ বের করতে দেরি করে, সমর্থকদের নার্ভ নিয়ে খেলা করে, ঠিক আছে। কিন্তু শুরু থেকেই হচ্ছে কি অন্তত অ্যাটলিস্ট ওয়ান উইঙ্গার নিয়ে স্টার্ট করলে মেসি কিছুটা উইংয়ে সরে গেলে সলিউশনটা হয়ে যায়। আচ্ছা, এখন ধরেন গত ম্যাচে কিন্তু মেসি উইংয়ে সরে গেছে। এখন মেসি হচ্ছে এমন একটা সিচুয়েশন, সে উইংয়েও সরতে পারে আবার সেন্ট্রালেও চলে আসতে পারে, এবং আর্জেন্টিনায় তারে অ্যাডপ্ট করার মতো পিছনে প্লেয়ার থাকতেছে। সো এক উইং সলভ। এখন ওখানে যদি শুধুমাত্র এক্সট্রা একজন শুরু করানো যায়, মানে নিকো গঞ্জালেসকে যদি স্টার্ট করা যায় ফ্রম দ্য ভেরি ফার্স্ট, তাহলে মানে উইং এর স্ট্রেসের কারণে আর্জেন্টিনার স্ট্রেসের কাছে কিন্তু টিকবে না। কলম্বিয়ার স্ট্রেসিং আর আর্জেন্টিনার স্ট্রেসিং খুবই ডিফারেন্ট। কলম্বিয়ায় এক উইং এ স্ট্রেস করছে লুইস ডিয়াজ, তো তার সামনে তো আসলে মানে যে অপশনগুলো, যারা ফিনিশিং অপশনগুলো, এদের তো 4-5টা টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং জেতার অভিজ্ঞতা নাই। আর্জেন্টিনার এই স্কোয়াডের সামনে ধরেন আলভারেজ এখন পর্যন্ত ওপেন প্লে থেকে গোল করে নাই, লাউতারো মার্টিনেজ এখনো ওপেন প্লে থেকে গোল করে নাই, একটা পেনাল্টি স্কোর করছে। তো ধরেন আর্জেন্টাইন স্ট্রাইকার এবং পিছন থেকে নাম্বার 10-এ লেট অ্যারাইভ করতেছে এনজো ফার্নান্দেজ, যার গোল স্কোরিং অ্যাবিলিটি আছে। এখন আপনি একদম বক্সের ভিতরে মানে আটকে পড়ে থাকবেন, এই সিচুয়েশনে আর্জেন্টিনাকে ভাঙতে পারবেন না। আবার ইউরোপিয়ান অপোনেন্ট স্টাইলে যদি একটু পাওয়ার ফুটবল, লং পাসিং, একটু পাসিং ফুটবল খেলতে চান, আর্জেন্টিনা মুহূর্তেই ভাঙিয়ে ফেলবে আপনাকে। মানে চোখের পলকে বুঝতেই দিবে না যে কি হয়ে গেছে, কারণ মেসির পিক ইন্টেলিজেন্স চলতেছে এখন। আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা মানে ভেরি মাচ ফেভারিট, তারপর আর্জেন্টিনা রোলার কোস্টার পছন্দ করে, দেখা যাক কি হয়।